Selected does not. এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়স না। আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না। দেখছেন ভাবি, এক তো শীত, তার উপরে বৃষ্টি, এখন কি হবে বলেন তো? আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার কাছে তো হিটার আছে, যখন মন চায় শরীর গরম করে নেবেন। শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না। আপনার হিটারটা একটু ধার দিবেন। আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা। ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? আরে বেবি, তোমারে কেমনে মিস করব? তুমি তো সবসময় ফোনের কলেই থাকো। অরুণ ভাই, ভাবিরে শীতের মধ্যে বাপের বাড়ি পাঠানো ঠিক হয় না আপনার। আরে ভাবি, আপনি থাকতে আবার শীত লাগে নাকি? আপনাকে দেখলেই তো শরীর গরম হয়ে যায়। তাই নাকি? ভাবি যে লাইনে আছে সেটা কি ভুলে গেছেন আপনি? হ্যালো, মাত্র 2 ঘন্টা অপেক্ষা কর, তোরে এই শীতের ঠান্ডা পানিতে চুবে মারবো। অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই, বলেন কি জানতে চান। প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের। আজকে আমাদের বাসর রাত, আমি চাই সত্য দিয়ে আমাদের জীবনটা শুরু হোক। আমি একজনের সাথে 5 বছর রিলেশন করছি, তাকে ছেড়ে দিছি শুধুমাত্র এই কারণে, তার থেকে তুমি অনেক সুন্দর। তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। তোমার জন্য সুসংবাদ, তুমি বাবা হতে চলেছো। হ্যালো গুগল, 2025 সালে তো বড়লোক হইতে পারলাম না। বড়লোক হতে হলে কিছু করতে হয় আবাল কোথাকার। 2026 সালে কি এমন করলে সবাই আমাকে টাকা দেবে আমি বড়লোক হব? টুনটুনি সরিয়ে হিজড়া হয়ে যা, দেখবি সবাই তোকে টাকা দিবে, তুই বড়লোক হয়ে যাবি।